আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমার ক্যাটারিং ক্লাসে ভিডিওটি শেয়ার করছি। আজকে 3রা ফেব্রুয়ারি। তো আমাদের ক্যাটারিংয়ে আজকে প্র্যাকটিক্যাল শুরু হওয়ার কথা ছিল, কিন্তু ডিসি অফিস থেকে একটি নোটিশ আসে যে ওখানে 40 পিস আপনার ভাজি, ঝাল কুশলি যেটাকে বলে, ভাজি দিয়ে, তো সেই কুশলি দিতে হবে। এই কারণে আর কি আমাদের প্র্যাকটিক্যাল করা হলো না। তো ম্যাম এই যে বাজার করে নিয়ে আসছিল, তো বাজার করে নিয়ে এসে যেহেতু এটা অফিসিয়াল কাজ, এই জন্য আমাদের ব্যাচে 25 জন ছিল। তো 25 জন মিলেই সবাই আর কি এক একজন এক এক কাজ করছিল। তো এখানে রসুন ছিলছিল কেউ, পেঁয়াজ ছিলছিল কেউ, আদা, কেউ এই যে ময়দা চালে নিচ্ছে, কারণ এটা যেহেতু কেনা ময়দা, এটা চেলে নেওয়া উচিত, কারণ অনেক সময় ধুলাবালি থাকে। তো অনেকে আবার আলু কাটছিল, তো এই যে অনেকে আবার বটি দিয়ে কাটাকাটি করছে, অনেকে চাকু দিয়ে কাটাকাটি করছে। সব কাটাকাটি শেষে এখানে ব্লেন্ড করে নিচ্ছিল। আজকে আমাদের ম্যাম যে ভাজির মধ্যে আর কি অল্প অল্প করে মশলা দিয়ে সেই ভাজিটা দিয়ে কুশলি রান্না করবে। তো আমাদের প্রথম সকালের যে ব্যাচ, এই ব্যাচের ছিল যে এরা শুধু ময়দার ডোটা এবং ভাজিটা কমপ্লিট করে দিয়ে যাবে, এবং বিকালে যে ব্যাচটা আছে ওরা পিঠা বানিয়ে ডেকোরেশন করে ডিসি অফিসে নিয়ে যাবে। তো আমাদের মূল লক্ষ্য ছিল যে ভাজিটা কমপ্লিট করা এবং ময়দার ডোটা কমপ্লিট করা। তো ওইদিকে সব মশলা, আদা বাটা, জিরা, তারপরে পেঁয়াজ, রসুন, এগুলো বেটে নেওয়া ব্লেন্ড করে নেওয়া হচ্ছিল ব্লেন্ডারে। আর এদিকে ভাজির জন্য প্রিপারেশন নেওয়া হচ্ছিল গ্যাসে একটি প্যান দিয়ে। তো সেখানে আর কি পেঁয়াজ, মরিচ সবগুলো ভেজে নেওয়া হচ্ছিল। তারপরে কিন্তু আলুগুলো দেওয়া হবে, এবং আমি আগেই বলেছি আমাদের ম্যাম কিন্তু আলু ভাজির মধ্যে এই যে আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে আজকের ভাজিটা করবে। সাথে কিন্তু গোলমরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো, এভরিথিংস যে মশলাগুলো থাকে সব কিছু দিয়ে কিন্তু করেছিল। এটা আমার কাছে একটি ইউনিক লাগছে, কেননা আমরা তো কখনো আলু ভাজির মধ্যে মশলা দিয়ে ভাজি করি না। তো ম্যাম যেহেতু নওগাঁর মানুষ, তো ম্যামের ওদিকে নাকি ভাবে করে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে করে দেখতে পারেন, অনেক সুন্দর কিন্তু একটা স্মেল বের হয়। এর মধ্যে আবার আপনার এলাচ, দারুচিনি, এগুলো সব কিন্তু দিয়ে দিয়েছিল, সাদা গোলমরিচ গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এভাবে রান্না করতে পারেন। তো সব মশলা করার পরে কিন্তু এখানে যে কুচি কুচি করে রাখা কিন্তু আলুগুলো দিয়ে দিচ্ছে। আলুগুলো কিন্তু অনেক বেশি চিকন চিকন করে কাটা হয়েছিল এবং দেখতেও ভালো লাগছিল। তো আমাদের ডিসি অফিস থেকে নোটিশ আসছে যে মোট 40 পিসের মতো আপনার কুশলি পিঠা দিতে হবে। তো তার জন্য 1.5 কেজি আটা আর কি ডো করে নিয়েছিল। আশা করি 1.5 কেজিতেই 40টা পার হয়ে যাবে। যেহেতু আজকে সরকারিভাবে একটি নোটিশ আসছে যে ওখানে দিতে হবে, সেই কারণে কিন্তু আমরা আমাদের প্র্যাকটিক্যালটা করতে পারি নাই। আর এখানে দেখুন ম্যাম কিন্তু এর মধ্যে গোলমরিচ, জিরা গুঁড়া, সাদা গোলমরিচ, এভরিথিংস যা যা দেওয়া লাগে ম্যাম কিন্তু সব দিয়ে দিচ্ছিল। আর হ্যাঁ, ওই যে বললাম, যেহেতু আজকে ডিসি অফিস থেকে নোটিশ আসছে, এই জন্য কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল করা হয় নাই। ম্যাম বলছে কালকে থেকে, মানে আগামীকাল থেকে আর কি শুরু করবে। তো অবশ্যই আপনাদেরকে ধাপে ধাপে আমি দেখাবো যে আমাদের ক্যাটারিংয়ে কী কী শেখানো হয়। এখন কিন্তু সব কিছুর সাথে আলুগুলো ভালোভাবে কিন্তু নেড়েচেড়ে নিচ্ছে। আপনারা হয়তো বুঝতে পারছেন না, মনে করছেন যে এগুলো হয়তো ছোট ছোট, কিন্তু না, এগুলো কিন্তু অনেক বড় বড় প্যান এবং চামচ সব কিছুই। তো কেমন লেগেছে ভিডিও? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।